ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন সফরে বের হইলেন। সফরে বের হওয়ার পরে তিনি যাইতে যাইতে রাত্র হয়ে গেলেন। রাত্র হয়ে যাওয়ার পরে এশারের আজান হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি চিন্তা করলেন এই মসজিদে আজকে রাতটা কাটাইয়া সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার সফরের উদ্দেশ্যে রওনা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা যখন করলেন, এই চিন্তা করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ যখন পড়ে শেষ করলেন, এশারের নামাজের শেষে যখন মসজিদের মধ্যে বৈশা রইলেন, এমন সময় মসজিদের পাহারাদার আয়েশা বলতেছে, হে মুরব্বী আপনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির। চিন্তা করলাম আজকে রাতখানে এই মসজিদের মধ্যে থাকব, পরের দিন ফজরের নামাজ পড়ে আমি আবার রওনা হয়ে চলে যাব। তখন এই খাদেম বলতেছে, মসজিদের খাদেম বলতেছে, আমাদের মসজিদের মধ্যে থাকার কোনো এরকম কোন নিয়ম নাই, কোনো পারমিশন নাই। মসজিদের খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে বের করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শীতের রাত্রিতে এমন ভাবে কাঁপতে কাঁপতে হাঁটতে হাঁটতে বাজারের দিকে রওনা হইলেন। বাজারের দিকে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পাইলেন একটা রুটির দোকান, যেখানে রুটি বানানো হয়, শীতের রাত্রিতে রুটি বানানো হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি এই রুটির দোকানে গিয়ে একটু পাশে দাঁড়াই, যেন রোদ্রের, যেন আগুনের তাপের কারণে আমার শরীরটা একটু গরম হয়। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এই রুটির দোকানে গিয়ে দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই রুটি বানানেওয়ালা একটা যুবক, কর্তাদা যুবক, এই যুবকটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখলেন। দেখা বলতেছে, মুরব্বী আপনি তো শীতের কারণে কষ্ট করতেছেন, আপনি আমার দোকানের মধ্যে আশ্রয় নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের দোকানের মধ্যে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বিষয় খেয়াল করলেন, যুবকটা যখন রুটি বানায়, যুবকটা যখন রুটি চুলার মধ্যে দেয়, বানানোর সময়ও আস্তাগফিরুল্লাহ পড়ে। রুটি যখন আবার চুলার মধ্যে দেয়, এমন সময় আস্তাগফিরুল্লাহ পড়ে। আবার যখন চুলা থেকে রুটি বের করে, এমন সময়ও আস্তাগফিরুল্লাহ বলে। বলেন না সুবহানাল্লাহ। যুবকটা এমন ভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। এই আস্তাগফিরুল্লাহ যখন পড়ে, এই আস্তাগফিরুল্লাহ পড়ার এই দৃশ্যটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পেলেন। দেখতে পায়া যুবকটাকে বলতেছে, হে যুবক, যুবক রে, তুমি যে আস্তাগফিরুল্লাহ পড়ো, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণ কি? তুমি এর উপকার কি পাইছো? যুবকটা ডাক দিয়া বলে, ওগো মুরব্বী, আমি যখন আস্তাগফিরুল্লাহ পড়ি, এই আস্তাগফিরুল্লাহ পড়ে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা আপনি আমি যত দোয়া করব, আল্লাহ তাআলা এই দোয়াগুলি কবুল করবে। আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেবে। আস্তাগফিরুল্লাহ পড়লে, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আপনি আমার সমস্ত দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই যুবককে ডেকে ডেকে বলে, যুবক, তোমার আর কোনো ইচ্ছা পূরণ হয়েছে কিনা, আর কোনো দোয়া পূরণ হয়েছে কিনা? যুবক ডেকে ডেকে বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে চিনে না চিনা বলতেছে, মুরব্বী আমার একটা দোয়া আল্লাহ তাআলার কাছে এখনো কবুল হয় নাই।
বলে কোন দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না? যুবকটা ডেকে ডেকে বলে, ওগো মুরব্বি, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যেন রব্বে করিম এই জামানার শ্রেষ্ঠ উলিয়ে কামেল ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমাকে যেন দেখায়, এক নজর যেন দেখতে পাই। এই দোয়াটা আল্লাহ তাআলা এখনো কবুল করে নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে ডেকে বলে, যুবক রে, রব্বে করিম তোমার দোয়া কবুল করে ফেলছে। তোমার দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানের মধ্যে নিয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যুবকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে ইস্তিগফার করার কারণে। এই জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার করব। ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমি যে কয়েকটা উপকার বললাম এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা উপকার হলো ইস্তিগফার করলে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করে। যে এলাকার মধ্যে বৃষ্টি হয় না, যেই গ্রামের মধ্যে, যেই মহল্লার মধ্যে, যেই দেশের মধ্যে বৃষ্টি হয় না, যদি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে, ওই গ্রামের মধ্যে, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বর হলো আল্লাহ তাআলা আপনি আমার মালের মধ্যে বরকত দান করবে। অনেকে বলতে পারে, হুজুর আমি তো টাকা লুজি করি ঠিকই, কিন্তু আমার পকেটের মধ্যে রাখতে পারি না, আমার বরকত আসে না, আমার ধন সম্পদের ভিতরে বরকত আসে না। আল্লাহর নবী বলে, তুমি ইস্তিগফার করো, তুমি ইস্তিগফার করো। ইস্তিগফার করলে তোমার মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ নম্বর হলো আল্লাহ তাআলা যার সন্তান আদি নাই, আল্লাহ তাআলা তাকে সন্তান আদি দান করে। ইস্তিগফার করবে না দে, তাহলে পৃথিবীর এমন কোন মানুষ নাই আপনাকে সন্তান দেবে, এমন কোন ওলি আব্দাল গৌস কুতুব কেউ নাই আপনাকে সন্তান দেবে। আপনাকে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আপনি আমি সন্তান চাইবো আল্লাহ তাআলার কাছে চাইবো। দুনিয়ার কোন এমপি মন্ত্রী, দুনিয়ার কোন ম্যাজিস্ট্রেট, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মাখলুকাত, দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান, দুনিয়ার কোন পীর বাবা, দুনিয়ার কোন লেংটা বাবা, এমুক বাবা, তুমুক বাবা আপনাকে সন্তান দেওয়ার মালিক না। আল্লাহর নবী বলে, তুমি সন্তান চাও তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাও, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। ইস্তিগফার করে করে এই দোয়াটা পাঠ করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইস্তিগফার করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করেন। দেখেন না হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ তাআলার কাছে বৃদ্ধ বয়সেও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে, হে ইব্রাহিম যাও, আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দান করব, যে সন্তানের নাম হবে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। আপনি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব সন্তানের জন্য,
আল্লাহ তাআলা অবশ্যই আপনি আমার দোয়া কবুল করবে। মাজারে গিয়ে আপনি বাবার কাছে বললেন না যে বাবা আপনি আমাকে একটা সন্তান দেন, বাবা আপনাকে সন্তান দেওয়ার মালিক না। আপনার পীর বাবা আপনাকে সন্তান দেওয়ার মালিক না, উলি আব্দাল গৌস কুতুব কুলু আলেম ওলামা আপনাকে সন্তান দেওয়ার মালিক না। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আপনাকে কেউ সন্তান দিতে পারবে না, ঠিক না বেটি? এই জন্য বেশি বেশি ইস্তেগফার করব। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনি আমার যদি সন্তান না থাকে তাহলে আল্লাহ তাআলা আপনি আমাকে সন্তান দান করবে, নেককার সন্তান দান করবে। এরপরে 5 নাম্বার হলো আপনি আমি যদি ইস্তেগফার করি তাহলে আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের ভিতরে নহর দান করবে। নহর বলেন না সুবহানাল্লাহ। নহর দান করবে। নহর বলে কি নহর? নহর কি? হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের riwayতের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনি আমার জন্য নহর রাখছে। যে নহরগুলা হবে দুধের, যে নহরগুলা হবে আল্লাহ তাআলা অত্যন্ত মিষ্টি মিষ্টি নহরগুলা আপনি আমার জন্য রাখবে। যে নহরগুলা এক একটা এক এক রকম হবে। আল্লাহ তাআলা বলে হে বান্দা বান্দি, হে আমার বান্দা, তুমি ইস্তেগফার করে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছো। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে জান্নাতের ভিতরে তোমার জন্য নহর দান করব। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইস্তেগফার করলে 3টা ফায়দা। আল্লাহর নবী বলে তোমরা যদি ইস্তেগফার করতে পারো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে পারো, এমন ভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের মাধ্যমে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে 3টা জিনিস দান করবে। আল্লাহ তাআলা বলেন হে বান্দা বান্দিরা, তোমরা যদি ইস্তেগফার করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের বিপদ আপদ দূর করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের বিপদ থাকবে না। আজকে মানুষ কত বালা মুসিবতের মধ্যে আছে, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। কত মুসিবত তাদের মধ্যে নেমে আসতেছে। এই মুসিবত থেকে উদ্ধার হয়ে থাকার জন্য একমাত্র উপায় হলো বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা। 2 নম্বর হলো আল্লাহ তাআলা চিন্তা দূর করে দিবে, আপনি আমার পেরেশানি দূর করে দিবে। আল্লাহ তাআলা বলে তুমি ইস্তেগফার করো, তোমার ভিতরে যেই সকল দুশ্চিন্তা আছে, তোমার ভিতরে যেই সকল চিন্তা আছে, সব চিন্তা আমি আল্লাহ তাআলা দূর করে দেব। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার ভিতরে দুশ্চিন্তা আছে, তোমার ভিতরে পেরেশানি আছে, তুমি আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার পেরেশানি আমি আল্লাহ তাআলা দূর করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করব। আপনার সন্তান নাই, আপনার ছেলে সন্তান নাই, আপনার মেয়ে নাই, আপনার বিবির ঘরে সন্তান আদি হয় না, আপনি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে করে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এইভাবে যখন ইস্তেগফার করে করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ তাআলা কি করবে? আপনার ঘরে একটা নেককার সন্তান দান করবে। এরপরে 5 নম্বর হলো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনি আমার জন্য নহর চালু করে দিবে, নহর জারি করে দিবে। আপনি আমি যদি ইস্তেগফার করতে পারি, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনি আমার জন্য নহর জারি করে দিবে। যে নহর মধুর হবে, যে নহর এত পিপাসিত, এত মিষ্টি পানি হবে, কত সুন্দর সুন্দর নহর আপনি আমার জন্য আল্লাহ তাআলা
জান্নাতের ভিতরে ইস্তেগফার করার কারণে দান করবে। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে ইস্তেগফার করলে তিনটা ফায়দা। এক নম্বর হলো আল্লাহ তাআলা বিপদ আপদকে আপনি আমার জন্য দূর করে দেয়। এরপরে দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা আপনি আমার চিন্তা পেরেশানি যা চিন্তা আছে, টাকার চিন্তা, বিবি বাচ্চার চিন্তা, সন্তানাদির চিন্তা, ঘর বাড়ির চিন্তা, এই চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবে ইস্তেগফার করলে। এরপরে তিন নম্বর হলো আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুক। আজকের এই মাহফিল যেন আল্লাহ তাআলা কবুল করে দোয়া